আজ থেকে শুরু হলো আমাদের আন্দামান সফর। ট্রিপ শুরু করলাম কলকাতা এয়ারপোর্ট থেকে, যাচ্ছি পোর্ট ব্লেয়ার। ওখানে এনজয় করব সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো, ঘুরে দেখব রস আইল্যান্ড এবং নর্থ বে। ওখান থেকে আমরা যাব হ্যাভলক ক্রুজে করে, তারপর যাব নীল আইল্যান্ড, বারাতাং লাইমস্টোন কেভ দেখতে জারোয়াদের মাঝখান দিয়ে যাব এবং ট্রিপটা শেষ করব জলিবয় আইল্যান্ড ঘুরে দেখে। এই ট্রিপে আমরা অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও করব, সব শেয়ার করব তোমাদের সাথে, তাই আমার সাথে থেকেও আগামী 8 দিন। গুড মর্নিং। আমরা এখন এসেছি জেটিতে। এই যে আমার পেছনে জেটি, হোটেল থেকে 5 মিনিটের পথ। আজকে আমরা যাব রস আইল্যান্ড আর যাব নর্থ বে। এই যে ওই আইল্যান্ডগুলোর প্রাইস, নর্থ বে 670 রুপিস পার হেড আর রস আইল্যান্ড 470 রুপিস পার হেড। আমরা যেহেতু প্যাকেজ ট্যুরে এসেছি তাই জন্য আমাদের ওটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। এখন যেহেতু ওই 25th সময় মানে ভ্যাকেশনটা, প্রচণ্ড ভিড় এখানে। জেটিটা খুবই সুন্দর, পেছনে একটা ছোট্ট মতো চিলড্রেন্স পার্ক রয়েছে। আর এই যে রাস্তা, এটা ধরে সোজা গিয়ে আমরা আমাদের ফেরিতে চাপবো। 10 জনের সিট, আমরা 10 জনই রয়েছি। এখন প্রথমে বোধহয় আমরা রস আইল্যান্ড যাচ্ছি। কি হলো? হ্যাঁ বাবা, দেখেছি। হ্যাঁ সেই তো, চলো। আমরা এখন কিসে চাপবো বাবা? না, কিসে চাপবো? ফেরি। আচ্ছা, সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রস আইল্যান্ড। আমরা ওখানে যাব, যেখানে সবাই লাইফ জ্যাকেট পরে এই বোটে করে, কেউ নীল আইল্যান্ড, কেউ রস আইল্যান্ড, সবাই যাবে। আমরা প্রথমে যাচ্ছি রস আইল্যান্ড। আমি তো দেখালাম ওই যে সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, বড় বড় গাছ, ওটা হচ্ছে রস আইল্যান্ড। অত দূর আমরা যাবো। টুপি আছে, টুপি আছে। না পড়তেই হবে, না সাইজের উপর আছে, সব সাইজ এক না, এটা তিনই পড়ে না। बड़ा है कि छोटा है? सेम साइज है। বাবা টুপি দেখে কেমন পরবো? আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এরপর আমরা বোটে করে যাব রস আইল্যান্ডে। এটা আমাদের বোটটার নাম হচ্ছে ব্লু ডলফিন। অনেক অনেক রকম বোটের নাম। একটা শুনলাম বেবি দ্য বিল্ডার 2, আমাদেরটা ব্লু ডলফিন। আর এই বোটগুলোতে না 6টা সিটিং ক্যাপাসিটি দেখলাম, আর 10টা সিটিং ক্যাপাসিটিও রয়েছে। তা আমরা যেহেতু 10 জন আছি, আমরা একটা ফেরিতে আমাদের হয়ে যাবে 10 জনের। আমরা চেপে পড়েছি আমাদের বোটে। ওই যে সামনে দেখা যাচ্ছে রস আইল্যান্ড, ওই যেতে 2 থেকে 3 মিনিট লাগবে আর কি। আর ওই দূরে দেখা যাচ্ছে সেলুলার জেল। আমরা কালকে ওই টেরেস থেকে উঠেই এখানে ভিডিও করেছিলাম। আমরা প্রথমে নর্থ বে যাচ্ছি, তারপর আমরা রস আইল্যান্ড যাব।
আমরা আজকে ওয়াটার অ্যাক্টিভিটিগুলোও করবো নর্থ বে থেকেই, মানে নর্থ বেতে যাব, তারপর ওখান থেকে আমাদেরকে আরেকটা বোটে করে নিয়ে যাওয়া হবে ডিপ সমুদ্রের মধ্যে, এবং ওইখান থেকে প্যারাসেলিং হবে। উল্কা হাই হাই। দারুণ, অসাধারণ। সমুদ্রের মধ্যে এরকম আমি বোটে কখনো চাপি। রাজস্থানে গিয়ে এইভাবে আমরা চেপেছিলাম বোটের মধ্যে, কিন্তু ওটা তো লেক ছিল। এই ডিপ সমুদ্রের মধ্যে দিয়ে যাওয়া এক্সপিরিয়েন্স অসাধারণ। প্রচুর পরিমাণে বোট চলছে। এখানে এসে বোটে টিকিট করাই যায়। এবার আমাদের ওই আমি বললাম না প্যাকেজ আছে, তো প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। যাদের বোট তারা আমাদের রুমে এসে হোটেলে এসে কথা বলে সবকিছু ফাইনাল করেছে। আজকে আমরা ওয়াটার অ্যাক্টিভিটিও করবো এখানে। এটা রস আইল্যান্ড, আর এটা আর এদিকে হচ্ছে নর্থ বে। রাজস্থানে চেপেছিলাম। আমরা যে জায়গাটায় এখন আছি সমুদ্রের, এখানে সমুদ্রের ডেপথ বলছে 50 থেকে 100 মিটার মতো। ওটা হলো সেমি সাবমেরিন। আজকে আমাদের প্যাকেজের মধ্যেই ওটা ইনক্লুড রয়েছে। আমরা ফাইনালি নর্থ বেতে ঢুকছি। বোটে আমাদের সময় লাগলো 25 মিনিট মতো। আমি ভেবেছিলাম রস আইল্যান্ড যাবো, তাই জন্য বলছিলাম যে 5 মিনিট লাগবে, কিন্তু রস আইল্যান্ড না গিয়ে আমরা নর্থ বে যাচ্ছি ফার্স্টে ওয়াটার অ্যাক্টিভিটি করতে। তো ওটার জন্য 25 মিনিট সময় লাগলো ওই জেটি থেকে এখানে অব্দি। এই দেখো, এটা হচ্ছে সেমি সাবমেরিন। এটাই আছে মনে হচ্ছে আমাদের। এটা নয়, এটাই তো সেমি সাবমেরিন লেখা রয়েছে। এই বিচটা ওর করার নয়, ওটা হ্যাভলকে গিয়ে বললো এরা যে এটাতে কিচ্ছু করার নয়। আমরা এখন নর্থ বেতে আছি। দারুণ পরিবেশ, দারুণ। কালকে অবধি দেখাচ্ছিল যে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু হয়নি ঠাকুরের কৃপায়। তবে এই ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম। আমাদের বিষ্ণুপুরে এই সময় কালকে বললো যে সবচেয়ে ঠান্ডা ছিল বেশি, আর এখানে আমাদের এসি ফ্যান সব চালাতে হচ্ছে। কালকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা অসাধারণ ছিল, কিচ্ছু বলার নেই, এত ভালো। আমি বলছি না যে এত জায়গায় ঘুরলাম, কিন্তু কালকের সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে আমার মনে হচ্ছে যে এটা আমার সবচেয়ে বেস্ট ট্রিপ এটাই হলো। এত ভালো লেগেছে। আমি কালকে পোস্টও দিয়েছিলাম যে না, এত আবেগ, মানে এত ভালো লাগছিল যে কিচ্ছু বলার নেই। তারপর তো এখন আমরা যাচ্ছি প্যারাসেলিং করতে, সি ওয়াকিং। আমরা যাচ্ছি সি ওয়াকিং এ। এই যে আমি ড্রেস ভাড়া নিয়েছি, 50 টাকা নিয়েছে ড্রেসটা ভাড়া নিতে। এখন আমাদেরকে ওই ট্রেনিং করাতে নিয়ে যাচ্ছে, তারপর সি ওয়াকিং হবে। 3500 টাকা লাগবে এটা করতে, যেটা আমরা অলরেডি পে করে দিয়েছি কালকে রাত্রেই। আমরা 3 জন করছি, রাহুল করবে না। তো এই যে এই বোটটা, এটাতে করে নিয়ে যাচ্ছে আমাদের ট্রেনিং করাতে। নেক্সট বার যখন আন্দামান আসবো, নেক্সট বার আমাদের 12 ইয়ার্সের পরে আছে, তুই আর পাপা তখন, ঠিক আছে? নেক্সট বার তুই ভালো করে দেখে নিবি কি করছে। আমাকে দেখ, এটা ওকে, এরকম দেখালে আমাকে ওপরে আসতে হবে। এটা ওকে, মানে আমি ঠিক আছে, এটা ওপরে, এটা নিচে, ঠিক আছে?
ট্রিপের ফার্স্ট ওয়াটার অ্যাক্টিভিটি, খুব এনজয় করছি। আর মানে খুব ভয় লাগছিল প্রথমে, কিন্তু তারপর ওরা বললো যে স্কুবা ডাইভের থেকে এটা অনেকটা ইজি, আর এটাতে স্কুবা ডাইভের মতো অত ট্রেনিংও নিতে হয় না, আর জিনিসটা একই টাইপের হয়। তাই আমরা এটাই করলাম। এটা 3,500 টাকা নিল আমাদের, বললামই তো আগের দিনই ওটা প্যাকেজে, মানে আমরা সমস্ত কিছু করে নিয়েছিলাম। দেখো ক্লাউন ফিশ চোখের সামনে, যেগুলো এতদিন টিভিতে দেখে এসেছি, সিনেমায় দেখেছি, সেটা চোখের সামনে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। আর মানে আমার বলার ভাষা নেই, জানো তো আমার যে কী ভালো লাগছে। সমুদ্রের তলাটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, মানে অসাধারণ। আর এইটা হচ্ছে ক্লাউন ফিশের থাকার জায়গা। এখানে ওই যে দাদারা ছিল ইনস্ট্রাক্টররা, তারাই আমাদেরকে বলে দিচ্ছিল, হাতে ধরে ঘোরাচ্ছিল, কেননা শুধু শুধু তুমি তো হাঁটতে পারবে না জলের প্রেশারের জন্য। আমরা বারবার মানে ওপরের দিকে উঠে যাচ্ছিলাম, তো ওরা আমাদের হাতে ধরে ধরে ঘোরাচ্ছিল। এই যে আমার হয়ে গেছে এখন। আর তারপর ওরাই ভিডিও টিডিও সমস্ত কিছু আমাদের করে দিয়েছে। খুব মজা হলো, মানে বলে বোঝানো যাবে না। আমি বলবো আন্দামান এলে অবশ্যই অবশ্যই এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কিন্তু করতেই হবে, এটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা এখন যাচ্ছি সেমি সাবমেরিন। ওরে বাপরে, এগুলো কি? দেখ তুই শুধুই শুধুই তুই ইয়ে করছিস। আমরা তো সি ওয়াকটা করে এলাম, কিন্তু বাকি আমাদের সবাইকার জন্য, বাকি আরও যারা আমাদের সাথে আছে তাদের জন্য কিন্তু এইটা ফার্স্ট, এই অ্যাক্টিভিটিটাই ফার্স্ট। এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। এটাও খুব সুন্দর। এটা কি হচ্ছে বলো তো, এই যে এই বাবলসগুলো দেখছো, যখনই ওটা চলছে সেমি সাবমেরিনটা, তখন মানে অনেকটা স্পিডে চলছে, তখন বাবলস হচ্ছে, তারপর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, খুব স্লো স্লো চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি। দেখো কত কোরাল, সবাই খুব এক্সাইটেড, কেননা ওরা বললাম না এটা ফার্স্ট দেখছে, আর আমরা সি ওয়াকটা করে এসে তারপর এখন দেখছি। দেখো কি সুন্দর, কত মাছের ভ্যারাইটি, কালার, আমার তো দারুণ লেগেছে। তবে কি বলো তো, সেমি সাবমেরিনটাই আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, যে আমার না একটু বদ্ধ লাগছে। মানে এখানে সব কিছুতেই তুমি যাই করবে, দুলছে তো সব জিনিস, তো একটুখানি গা গোল্লানোটা হচ্ছে, এই ভমিটিংটা। তো এইটাতে আমার ফার্স্ট টাইম খুব ভমিটিং লাগছে এখন, মানে আমার খুবই অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে যে না দেখে আমি যদি ওপরে চলে যেতে পারি তাহলে ভালো হয় এরকম। কিন্তু এক্সপিরিয়েন্সটা অসাধারণ বলে বোঝানো কিছুতেই যাবে না। আমরা যাচ্ছি প্যারাসেলিং করতে, এখান থেকে আলাদা জায়গাতে প্যারাসেলিং হবে, আলাদা জোনে, ওখানে প্যারাসেলিং করে আমরা রসে ড্রপ করবো আমাদেরকে। যাই দেখি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ভয়ও লাগছে, আনন্দ হচ্ছে, দেখা যায়। ওই দূরে প্যারাসেলিং হচ্ছে। একদম পিয়ারের মতো বসে যাও।
আমরা এইমাত্র এলাম রস আইল্যান্ডে। প্যারাসিলিংয়ের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আমার মনে হচ্ছিল যে আরও একবার আমি উড়ে যাই, কি ভালো লাগছিল সব কিছুর ওপরে, খুব সুন্দর, মানে একটা অন্যরকম ফিলিংস। তো প্যারাসিলিং করার পরে এখন রস আইল্যান্ডে আমাদের নামিয়েছে। আমরা একটুখানি ফ্রেশ হলাম। এখানে দেখবে কত হরিণ একদম হাতের কাছে বসে আছে। এই দেখো দেখো, এরা না মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে বলে এরা কাছে গেলেও কিন্তু যাচ্ছে না, মানে পালাচ্ছে না। তবে এত বড় বড় শিং, আমি কাছে যেতে আমার ভয়ও লাগছে। এই দেখো কি সুন্দর। এখানে রয়েছে ইংরেজদের সেই সময়কার সব ধ্বংসাবশেষ, সেই দেখতে যাচ্ছি। এই আমার সামনেই রয়েছে, এই যে সেই সময়কার সব যে মানে জিনিস এখন নষ্ট হয়ে গেছে সেইগুলোই সব এই আইল্যান্ডের মধ্যে রয়েছে। চলো সামনে থেকে গিয়ে দেখে আসি। আরে সাবাস, এই দেখো ময়ূর। বাহ, সত্যি কথা বলতে আমি সামনের থেকে চিড়িয়াখানা ছাড়া কোথাও ময়ূর দেখিনি, এইটা আমার প্রথমবার। এই দেখো আরো একটা, নাকি এটা ময়ূর না? বাবা, এই দেখো ঠিক আমার পিছনেই দেখো, এটা হচ্ছে পাওয়ার হাউস ছিল। এখন পুরো বট গাছে ঘিরে ধরেছে পাওয়ার হাউসটাকে। এই যে পাওয়ার হাউস। কি ঠান্ডা লাগছে বাবারে। অ্যাকচুয়ালি ওখান থেকে প্যারাসিলিং করে আসার সময় বোটটাতে এত স্পিডে চালিয়েছে, আর সমুদ্র এখন ঢেউ এত বেশি, আমরা পুরো সপে ভিজে গেছি মাথা থেকে পা অব্দি। আর ড্রেস চেঞ্জ করছি না, এক্ষুনি চলে যাব, সেই কারণেই মানে এত ঠান্ডাটা লাগছে। এটা হচ্ছে তখনকার সুইমিং পুল। এই যে বাহ, সমুদ্রটা দারুণ। এটা ছিল ওয়াটার ডিস্টিলিং প্ল্যান্ট। এই দেখো, এই যে সমস্ত ধ্বংসাবশেষ। সমুদ্রটা দেখে আসি, আরো ভালো দেখতে লাগছে এখান থেকে। দেখো সমুদ্র কি দারুণ। সামনে যেতে একটু ভয় লাগছে, কারণ এটা পুরো ভাঙা ভাঙা লাগছে। অসাধারণ অসাধারণ। আজকে তো দুটো আইল্যান্ড ঘুরে দেখলাম, আর তারপরে এত ওয়াটার অ্যাক্টিভিটি করলাম, সব করে আজকে আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আমরা সবাই, বিশেষ করে বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে গেছে। তো রস আইল্যান্ডের পরে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে, ফেরত চলে যাব পোর্ট ব্লেয়ারে। তবে ওয়েদারটা দেখো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। যেরকম বেরিয়েছিলাম পুরো রোদ নিয়ে, এখন পুরো মেঘে ভরা, মনে হচ্ছে যে ঝড়টার উঠতে পারে। তো আমরা তাড়াহুড়ো করে এবার ফিরে যাচ্ছি, কেননা এবার সত্যি সত্যি খুব টায়ার্ড, আর ভালো লাগছে না। আমরা ওখানে নর্থ বেতে লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চটা তো আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, তো ওইখানেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, ভালোই খেয়েছিলাম, নর্মাল। আমি একটা জিনিস দেখছি, এই তো আমার একদিন হলো, কিন্তু আমি দেখছি খাবার দাবার যতটা ভেবেছিলাম এতটা দূরে কীরকম কী হবে, কিন্তু খাবার দাবার যথেষ্ট সুন্দর। আর হ্যাঁ, যেটা বলছি, দেখো সমুদ্রটা কীরকম লাগছে, দেখো শিপগুলো। আমি ফার্স্ট টাইম দেখছি কিন্তু এরকম মানে শিপ, তো আমার খুব ভালো লাগছে দেখে। আর ওয়েদারটার জন্য আরও বেশি, বৃষ্টি তো প্রায় শুরুই হয়ে গেছে। আমি শুধু ভাবছি যে ওইখান থেকে অনেকটা হাঁটা পথ, এইটাতে চিকু বাপরে কি ঝাঁপাচ্ছিল, করবো বলে, কিন্তু করা সেরকম কিছু ছিল না, সেই জন্য আর ওকে চাপাইনি। এবার আমরা সোজা এখান থেকে নেমে চলে যাবো হোটেলে। বাবার সাথে রান করতে করতে অনেক